নমস্কার বন্ধুরা, আগের একটি ভিডিওতে দেখেছিলাম নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং সেটি কোথায় জমা করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে। তো সেই ভিডিওটি যদি না দেখে থাকেন ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি, সেই ভিডিওটি গিয়ে আপনারা দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে কিছু ভুল রয়েছে, যেমন ধরুন নামের ভুল কিংবা জেন্ডার ঠিক নেই কিংবা ডেট অফ বার্থ কিংবা অন্যান্য যে সমস্ত ডাটাগুলি রয়েছে তার মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তো সেই ভুলটি আপনারা কিভাবে কারেকশন করবেন। তো সেই ভুলটি কারেকশন করার জন্য আগে কিন্তু কোনো সিস্টেম ছিল না, কোনো ফর্ম ছিল না পার্টিকুলার। তো এই স্বাস্থ্যসাথী কার্ডের ভুল ঠিক করার জন্য আপনাদের কিন্তু বিডিও অফিস কিংবা আপনাদের স্থানীয় ডিএম অফিসে গিয়ে আপনাদের দরখাস্ত লিখে স্বাস্থ্যসাথীতে যে সমস্ত ভুলগুলি ছিল সেগুলি ঠিক করতে হতো। তো তাতেও কিন্তু অনেকের ঠিক হতো, অনেকের হতো না। তো এখন কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের ভুল কারেকশন করার জন্য একটি ফর্ম প্রকাশ করা হয়েছে। তো আজকের ভিডিওতে দেখিয়ে দেব যাদের স্বাস্থ্যসাথী কার্ডে ভুল রয়েছে তো তারা কোন ফর্ম ফিল আপ করবেন, ফর্মটি কোথা থেকে পাবেন, কোথায় জমা করবেন, কিভাবে ফর্মটি ফিল আপ করবেন এবং সাথে কি কি ডকুমেন্টস জমা করবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো দেখুন বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ডের যদি কোনো ভুল থেকে থাকে তো সেই ভুলটি কারেকশন করার জন্য নতুন একটি ফর্ম রিলিজ করা হয়েছে, ফর্ম সি। তো এই ফর্মটি ফিল আপের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের যে কোনো ডাটা কারেকশন করতে পারবেন। তো তার জন্য এই ফর্মটি ফিল আপ করে আপনারা কিন্তু আপনাদের এখন যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে তো সেই দুয়ারে সরকার ক্যাম্পে দিতে পারেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। তো এই ফর্মটি ফিল আপ করার জন্য দেখুন এখানে সবের প্রথম যে অ্যাপ্লিকেশন নাম্বার বলে রয়েছে এইখানে আপনাদের কিছু করার নেই, এখানে যে ক্যাম্পের নাম দিতে হবে এবং এখানে সিরিয়াল নাম্বার দিতে হবে এবং এখানে ডেট বসাতে হবে। এগুলি কিন্তু আপনাদের যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে তো সেখানে যে আধিকারিকরা রয়েছে তারা বসাবেন। তো এখানে আপনাদের কিছু বসাতে হবে না। তারপর দেখুন এইখানে এই যে ঘরটি রয়েছে তো এই ঘরে এই যে নেম অফ বেনিফিশিয়ারি অর্থাৎ যার নামে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তার নামটি এইখানে লিখে দেবেন। তারপর যার নামে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তার বাবার নামটি এখানে লিখে দেবেন। তারপর এখানে আপনাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি ফিল আপ করে দেবেন। অ্যাড্রেসটি ফিল আপ করার জন্য দেখুন এখানে আপনাদের যে ডিস্ট্রিক্টের নাম রয়েছে সেই ডিস্ট্রিক্টের নামটি লিখে দেবেন এবং এখানে ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি অর্থাৎ আপনি যদি পৌরসভার বাসিন্দা হন তাহলে মিউনিসিপ্যালিটির নাম লিখবেন এবং যদি আপনি ব্লকের বাসিন্দা হন তাহলে এখানে ব্লকের নাম লিখে দেবেন। তারপর যদি আপনি পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখানে পঞ্চায়েতের নামটি লিখে দেবেন এবং যদি আপনি মিউনিসিপ্যালিটি এরিয়ার হয়ে থাকেন তাহলে এখানে ওয়ার্ডের নাম লিখবেন আর যদি পঞ্চায়েত এরিয়ার হয়ে থাকেন তাহলে এখানে গ্রামের নাম লিখে দেবেন। তারপর এই যে নিচে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের যে রেসিডেন্ট অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে ফিল আপ করে দেবেন। এখানে প্রথমে গ্রামের নাম লিখবেন, তারপর পোস্টের নাম লিখবেন, তারপর ব্লকের নাম লিখবেন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর মহকুমা, তারপর পিন নাম্বার এবং পঞ্চায়েতের নাম। এইভাবে কিন্তু আপনারা এই বক্সটি ফিল আপ করে ফেলবেন। তারপর দেখুন এখানে আপনারা দুটি অপশন পাবেন, ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সর হেলথ ইন্স্যুরেন্স অর অ্যাসিওরেন্স, অর্থাৎ যদি আপনারা গভর্নমেন্টের তরফ থেকে কোনো হেলথ ইন্স্যুরেন্স পেয়ে থাকেন তাহলে এইখানে এই যে ইয়েস রয়েছে এখানে টিক করবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে নো করে দেবেন। তারপর দেখুন এখানে আরেকটি অপশন রয়েছে, ডু এনি মেম্বার অফ ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্স ফ্রম গভর্নমেন্ট। তো বন্ধুরা যদি আপনারা গভর্নমেন্টের তরফ থেকে কোনো মেডিকেল অ্যালাউন্স পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে এখানে নো করে দেবেন। তারপর দেখুন এখানে যে ঘরটি রয়েছে ইউআরএন নাম্বার, তো আপনাদের যে 17 ডিজিটের ইউআরএন নাম্বার রয়েছে অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু এই ঘরে বসিয়ে দেবেন। তো এটা কিন্তু অবশ্যই বসাবেন কারণ যেহেতু আপনাদের ইউআরএন নাম্বার অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার রয়েছে অবশ্যই কিন্তু এই ঘরে আপনাদের ইউআরএন নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর দেখুন এইখানে যে অপশনগুলি রয়েছে এগুলি কিন্তু আপনাদের খুব গুরুত্বপূর্ণ। তো এখানে আপনাদের ফিল আপ করতে হবে যেটি কারেকশন করতে চান। দেখুন এখানে লেখা রয়েছে নেম টু বি কারেক্টেড, অর্থাৎ আপনারা যার নামটি এবং যেই নামটি কারেকশন করতে চান সেই সঠিক নামটি কিন্তু এখানে বসাবেন। এটি কিন্তু ভালো করে শুনবেন, আপনারা ভুল নাম বসাবেন না। আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাসে যেই নাম দেখাচ্ছে যদি সেটি ভুল থেকে থাকে সেই নাম বসাবেন না, অর্থাৎ আপনাদের যেই নামটি সঠিক রয়েছে সেই নামটি এখানে বসাবেন। তারপর এখানে তার সেক্স বসাবেন অর্থাৎ মেল কি ফিমেল সেটা বসিয়ে দেবেন, তার এজ এখানে বসিয়ে দেবেন এবং এখানে স্বাস্থ্যসাথী কার্ডের যে বেনিফিশিয়ারি যার নাম রয়েছে তার সঙ্গে কি রিলেশন রয়েছে সেই রিলেশনটি এখানে বসিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, তারপর এখানে খাদ্যসাথী নাম্বারটি লিখে দেবেন এবং তারপর এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটি লিখে দেবেন। তো এইভাবে যতজনের নাম ভুল রয়েছে কিংবা অন্য কোনো কিছু ধরুন এজ কিংবা রিলেশন কিংবা খাদ্যসাথী কার্ডের নাম্বার এইসব যদি কোনো কিছু ভুল থেকে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে বসাবেন। তো ধরুন আপনার স্বাস্থ্যসাথী কার্ডের 10 জনের নাম রয়েছে তার মধ্যে 3 জনের নাম কিংবা অন্য কিছুতে ভুল রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে 3 জনের নামই ফিল আপ করবেন,
সবার নাম কিন্তু ফিল আপ করার দরকার নেই। এটা কিন্তু ভালো করে আপনারা মাথায় রাখবেন, সবার নাম ফিল আপ করার দরকার নেই। শুধুমাত্র যাদের নামগুলি কারেকশন করবেন, নাম কিংবা অন্য কিছু যাদের কারেকশন করবেন তাদের নামগুলি কিন্তু এখানে পরপর সিরিয়াল ওয়াইজ লিখবেন, সবার নাম কিন্তু লেখার দরকার নেই। তো দেখুন বন্ধুরা, নিচে কিন্তু লিখে দেওয়া রয়েছে পরিবারের সেই সকল সদস্যের নাম লিখুন যাদের নাম অথবা তথ্য সংশোধন করতে হবে, অর্থাৎ যাদের নাম কিংবা অন্যান্য কোনো তথ্য ভুল রয়েছে শুধুমাত্র তাদের নাম লিখবেন। এটা কিন্তু মাথায় রেখেই ফর্মটি ফিল আপ করবেন। তো এই ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে দেখুন যে বেনিফিশিয়ারি রয়েছে, অর্থাৎ যার নামে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তিনি কিন্তু এখানে একটি সই করে দেবেন। যদি সই না করতে পারেন তাহলে এখানে কিন্তু আপনাদের টিপ ছাপ দিয়ে দেবেন এবং এখানে আপনাদের কিছু করার দরকার নেই। এখানে যে অফিসার রয়েছে তিনি এখানে সই করবেন এবং তার নামটি এখানে লিখে দেওয়া হবে। তো এখানে আপনাদের কিছু করার দরকার নেই। তো বন্ধুরা দেখুন, তারপরে নিচে যে পোর্শনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনাদের কিছু করার দরকার নেই। এখানে যা করবে অফিসাররা করবে। তো এটা রিসিভ কপি, এই অংশটি কিন্তু আপনাদের কেটে রিসিভ হিসাবে দেওয়া হবে। তো এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি দেওয়া হবে এবং এখানে যে অ্যাপ্লিকেশনের যে সিরিয়াল নাম্বার রয়েছে, ক্যাম্প ডেট, সিরিয়াল এবং ডেট, এগুলি কিন্তু অফিসাররা বসিয়ে আপনাকে রিসিভ হিসাবে এটি ফেরত দেবে। তো এখানে আপনাদের কিছু করার দরকার নেই। তো বন্ধুরা, এই ফর্মটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন। তবে আপনারা কিন্তু যদি চান এই ফর্মটি বিনামূল্যে দুয়ারে সরকার ক্যাম্প থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখে নিলেন যাদের স্বাস্থ্যসাথী কার্ডে ভুল রয়েছে তারা কিভাবে তাদের কারেকশনের ফর্মটি ফিল আপ করবেন এবং এর সাথে বলে দিই কি কি ডকুমেন্টস জমা দেবেন। তো যেহেতু আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তো সেই স্বাস্থ্যসাথী কার্ডের একটি জেরক্স জমা দেবেন এবং তার সঙ্গে অবশ্যই যাদের নাম কারেকশন হচ্ছে, নাম কিংবা যেই জিনিসটি কারেকশন করছেন তার সঠিক তথ্য হিসাবে একটি ডকুমেন্টস জমা দেবেন। তো সেটা আধার কার্ড কিংবা রেশন কার্ড কিংবা অন্যান্য ডকুমেন্টস হতে পারে। তো সেটা আধার কার্ড কিংবা রেশন কার্ড হলেই ভালো হয়, যেহেতু ওখানে আধার কার্ড কিংবা রেশন কার্ডের নাম্বার দিচ্ছেন। তো অবশ্যই আগে যদি আধার কার্ড ঠিক না থেকে থাকে অবশ্যই আগে আধার কার্ডের নাম ঠিক করুন, তারপর কিন্তু সেই আধার কার্ডটি এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিন। তো এখানে মনে রাখবেন সবার ডকুমেন্টস দেওয়ার দরকার নেই, যাদের শুধুমাত্র কারেকশন করছেন শুধুমাত্র তাদের সঠিক যে ডকুমেন্টসটি রয়েছে সেই ডকুমেন্টসটি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে অ্যাটাচ করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।